তাহলে অ্যাকচুয়ালটাই বেশি হয়ে গেছে, তাই নট ওকে। এখন আমরা ডেপথটা বৃদ্ধি করে ধরবো, তাই ডেপথ এবার 22 ইঞ্চি ধরলাম। এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। একদিকে 16 ইঞ্চি, একদিকে 20 ইঞ্চি, চারিদিকে D/2 দূরত্ব আমরা দিয়ে দিচ্ছি, অর্থাৎ পাঞ্চিং এরিয়াটুকু। পাঞ্চিং শেয়ার ফোর্স VPU ইকুয়াল 634 বিয়োগ 42 ইন্টু 38 ইন্টু পি নেট 541.4 কিপস। অ্যাকচুয়াল পাঞ্চিং শেয়ার স্ট্রেস VPU অ্যাকচুয়াল ইকুয়াল 551.4 ইন্টু 1000 আমরা পাউন্ডে নিলাম। সেম আগের প্রসেস একইভাবে আমরা করে যাব। মূলত 153, যেখানে এলাও করতে পারবো কত 164, সুতরাং এবার ওকে। ক্রিটিক্যাল শেয়ার চেক allowable critical shear stress VF allowable equal 2 phi root over F prime C মান বসিয়ে দিই। 82.16 psi। চারিদিকে ডি দূরত্ব পর্যন্ত যাবে, বাদ বাকিটুকুকে আমরা এক্স ধরলাম। আর আমাদের মনে রাখতে হবে যে যেদিকে ক্যান্টিলিভার অংশ বেশি শুধু সেদিকে ক্রিটিক্যাল শেয়ার চেক দিলে এনাফ। আমরা ডিভাইডেড করতেছি দুই পাশে কত কত হচ্ছে 53.4, তাহলে এখানে 21.4 হচ্ছে। ক্রিটিক্যাল শেয়ার ফোর্স VF ইকুয়াল ক্রিটিক্যাল এরিয়া ইন্টু পি নেট। আমাদের স্ট্রিপ উইথ 1 ফিট ইন্টু এই এক্স দূরত্ব 21.4 ফিটে নিলাম ইন্টু পি নেট 8.4 ইকুয়াল 14.98 কিপস। অ্যাকচুয়াল ক্রিটিক্যাল শেয়ার স্ট্রেস VF অ্যাকচুয়াল ইকুয়াল 14.98 ইন্টু 1000 আমরা পাউন্ডে নিলাম। স্ট্রিপ উইথ ইন্টু ডি ইকুয়াল 56.6 psi, যেখানে আমরা অ্যালাউ করতে পারবো কত 82.16 psi, সুতরাং ওকে। এখন মোমেন্ট ক্যালকুলেশন